ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, নাই কাজ তো খই ভাজ, আমার হয়েছে সেই দশা। আজকে ভেবেছিলাম বিকালটা খুব রিল্যাক্স করব, ঠিক তখনই চলে এলো এরকম একটা ফরমায়েশ। যখন আমি ভাবছি যে আমি আজকে একটু শুয়ে শুয়ে রিল্যাক্স করব, তখনই সবাই যাচ্ছে এরকম চটপটা কিছু খাবে। কি খাবে সেটা কিন্তু নির্দিষ্ট না, সেটা আমার উপর ডিপেন্ড করছে। তো যেহেতু রান্নাঘরে যেতেই হবে আর রিল্যাক্স করার উপায় নেই, তো সেক্ষেত্রে চিন্তা করলাম এরকম চটপটা অনেকগুলো স্ন্যাক্স আইটেম বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন কিভাবে আজকে আমি ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে এরকম মজাদার কিছু স্ন্যাক্স আইটেম বানিয়ে নিলাম। তো আমি প্রথমেই চলে গেলাম, ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তখন আমি জানি না যে কি করব। এরপরে ডিম আর আলু সিদ্ধ করে এরকম একটা মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করে নিলাম। অনেকে এটাকে ডিমের চপও বলে থাকেন। এরপর ফ্রিজ ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম বড় বড় কিছু গলদা চিংড়ির মাথা রয়ে গিয়েছে। তো সেগুলো নিয়ে নিলাম। প্রথমে লবণ এবং সব ধরনের মশলা আমি 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছুই দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিব। আমার বাচ্চারা এবং ঘরের অন্যান্য যারা সদস্য আছে তারা কিন্তু আমার বাসার বানানো স্ন্যাক্স আইটেম খেতেই পছন্দ করে, তাই যখনই বানাই একসাথে অনেকগুলো স্ন্যাক্স আইটেম বানাই। তো রেডি করে নিলাম, এবার এক সাইডে রেখে চলে গেলাম পরবর্তী স্টেপে। এক্ষেত্রে আমি ঘরে দেখলাম ফ্রিজ ঘেটে আরও কিছু বেগুন রয়ে গেছে। বেগুনগুলো অনেকটা উপর দিয়ে কুচকে গিয়েছিল স্কিনগুলো, তো এগুলো দিয়ে আর কি করা যাবে, তাই চলে গেলাম বেগুনি ভাজতে। সুন্দর করে বেগুনের মতো স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমি প্যানে গরম করে নেব তেলটা। এরপরে দেখে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়েছে নাকি চেক করে নিলাম। এরপরে বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি আগে থেকে। আপনারা আমার রেসিপিগুলি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আমি এরকম স্ন্যাক্স আইটেমের অনেক রেসিপি দিয়েছি এবং মুচমুচে করে কিভাবে বেগুনি বানাতে হয় সেই রেসিপিগুলিও কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো একে একে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। বেগুনি ভাজা শেষ হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। চলে যাচ্ছি পরবর্তী ভাজাভুজির কাজে। এবারে আমি এখানে চিংড়ির মাথাগুলো একে একে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। আমার এবং আমার বাচ্চাদের এই চিংড়ির মাথা ভাজা খুবই পছন্দ। আগে মেলা হলেই এগুলো কিনে খেতাম, কিন্তু যখন থেকে ভালো করে জেনেছি যে খুবই অস্বাস্থ্যকর বাইরের এই চিংড়ি মাথা ভাজা, তখন থেকে টোটালি অফ করে দিয়েছি। যখনই বাড়িতে এরকম বড় সাইজের চিংড়ি আসে চেষ্টা করি নিজেরাই ঘরে এরকম মুচমুচে করে চিংড়ির মাথা ভাজা করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে আমি কিন্তু চিংড়ির মাথাগুলো ভেজে নিয়েছি। এবারে চলে যাচ্ছি আমার আলুর চপ অথবা ডিম আলুর চপটা ভেজে নিতে। ডিম আলুর চপটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটার শুরুতে আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। স্বাদ বৃদ্ধি করার জন্য ডিমের চপের উপরে আমি সামান্য লবণ এবং ম্যাগি মশলাটা ছিটিয়ে দিয়েছি। অনেকে অনেকভাবে ডিম চপ তৈরি করে, আমি এরকমভাবেই তৈরি করি। আশা করছি রেসিপিগুলি আপনাদের ভালো লাগছে। একে একে এরকম করে সবগুলো ডিম আলুর চপে আমি ভেজে নেব। ডিম আলুর চপ ভাজতে ভাজতে খেয়াল করলাম ডাইনিংয়ে কিছু সকালের সেকে রাখা রুটি রয়ে গিয়েছে। এই রুটিগুলো কিন্তু আর খাওয়া হবে না, তো এগুলোকে আমি ছোট ছোট চিপসের মতো করে স্লাইস করে নিয়েছি। এবার ডুবো তেলে খুব ভালো করে কুড়মুড়ে করে ভেজে নেব। বাসি রুটি দিয়ে আরও কিন্তু মজাদার কিছু স্ন্যাক্স আইটেম আপনারা বাসায় চাইলে তৈরি করতে পারবেন। তো আমি কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, যেটা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা খুঁজে পাবেন। এছাড়া ঘরে ঝটপট কিভাবে বিকালের নাস্তা অথবা স্ন্যাক্স আইটেম বানানো যায় সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো রুটির স্লাইসগুলোকে খুব সুন্দর করে আমি কুড়মুড়ো করে ভেজে নিয়েছি। এবার উপর থেকে এতে দিয়ে দিয়েছি সামান্য ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, বিট লবণ এবং ম্যাগি মশলা। এতে করে কিন্তু এক্সট্রা একটা ওয়াফলিং হয়েছে, যেটা আপনারা ট্রাই করলে বাসায় বুঝতে পারবেন। আপনাদেরকে আমি আমার সব ধরনের স্ন্যাক্স আইটেম একেবারে রেডি করে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে সার্ভ করি মেয়োনিজের সাথে, এটা কিন্তু আগে থেকেই ঘরে বানানো ছিল। আমার আজকের এই রেসিপি এবং স্ন্যাক্স আইটেমগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।